হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো সকালবেলা ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। তো এসে এই তো ভ্লগটি হচ্ছে গাছের পরিচর্যার মাধ্যমে শুরু করলাম। তো এই তো গতকালকে যে আমি চাল ধোয়া পানিটা রেখেছিলাম, তো সেটা গাছে দিয়ে দিয়েছি। তো আমার বাবা এসেছে আমার চাচাতো বোনের বাসা থেকে। আমার বাবার বাসায় আম পাঠানো হয়েছে পাকা, আর লেবু পাঠানো হয়েছে। তো সেখান থেকে হচ্ছে আব্বু আমার জন্য 3টা আম আর 2টা লেবু নিয়ে আসছে। তো বাবার বাড়ি কাছে হওয়ার এই একটা সুবিধা। তো আমার আব্বু আম্মু কিন্তু ভর্তা বানালেও আমাকে রেখে খায় না, যাই রান্না করে আর বাসায় যাই আনা হয় আমাকে কিন্তু দিয়ে যায়। তো এই তো এখন হচ্ছে আমি আমার আব্বুর জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো সহজে একটি নাস্তা বানিয়ে নিলাম। তো সকাল সকাল মেহমান আসলে আমার বাসায় কিন্তু এটা একটি কমন নাস্তা। বেশি ঝামেলা করতে হয় না, শুধু একটি ডিম পোচ করে পাউরুটিগুলো ভেজে দিলেই হয়ে যায় নাস্তা। তো এই তো ছেলেকেও আজকে টিফিনে ডিম পোচ আর পাউরুটি করে দিয়েছি। আর ছেলেকে নিয়ে আমি স্কুলে চলে যাব। তো স্কুলে যাওয়ার আগে বিকেলে সন্ধ্যায় রান্না করার জন্য আমি মুরগিগুলো ভিজিয়ে রেখে যাচ্ছি। মুরগি রান্না করব আজকে। তো মুরগিটা ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে নর্মাল ফ্রিজে রেখে যাব। আর এখানে ডাল ভিজিয়ে নেব, কারণ ডালটা আগে ভিজিয়ে রাখলে পরবর্তীতে দেখা যায় রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো ছেলের স্কুলে থেকে আসতে আসতে আজকে দিয়ে আর চলে আসবো না, সেখানে বসে থাকবো। তো আস্তে আস্তে প্রায় 5:30টার উপরে বেজে যাবে, তাই আগে থেকেই সব রেডি করে রেখে গেলাম। তারপর শুধু এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে পেঁয়াজ মরিচ কেটে রান্নাটা আমি সহজেই বসিয়ে দিতে পারবো। তো এই তো আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি। এখন ছেলের স্কুলে চলে যাব। তো স্কুলে আসার পর কিছুক্ষণ বসে থাকার পর এত বৃষ্টি নেমেছে। তো আমরা যে জায়গাটায় বসেছিলাম সে জায়গাটায় অনেক বৃষ্টির ছেটা পড়ছিল। অনেক বৃষ্টিটা জোরে পড়াতে বৃষ্টির ছেটা পড়ে ওই জায়গা আমাদের বসার জায়গাটা ভিজে যাচ্ছিল। তো আমরাও ভিজে যাচ্ছিলাম, তাই সবাই যার যার ব্যাগ যার যার সিটে রেখে আমরা সব গার্ডিয়ানরা দাঁড়িয়ে পড়েছি, কারণ সেখানে বসে থাকলে আমরা নিজেরাও ভিজে যেতাম। তো এই তো ছেলেকে স্কুলে রেখে এসে এখন খেতে বসে পড়েছি। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো আজকে যেহেতু বসেছিলাম সেখানে স্ট্রিট ফুড অনেক খাওয়া হয়েছে, কিন্তু ভাতের খিদা তো দুপুরের খাবার, আবার ভাত না খেলে চলে না। তো এই তো এসেই ভাত নিয়ে বসে পড়েছি। আর আমি স্কুল থেকে আসার সময় বোম্বাই মরিচ নিয়ে এসেছিলাম, তো বোম্বাই মরিচ দিয়েই খাচ্ছিলাম। আর এই দেখেন আমার হাতের অবস্থা। গত রাত্রে রান্না করার সময় আমার হাতটা চুলা মোছার সময় কড়াইয়ের হ্যান্ডেলে লেগে এরকমভাবে পড়ে গেছে। তো আমার কিন্তু প্রায় প্রতিদিনই এরকম কিছু না কিছু হবেই। হয়তো বা কড়াইতে লেগে হাত পুড়ে যাবে, আর না হয়তো বা তেলের ছিটা এসে হাতে পড়বে বা মুখে পড়বে এরকম। তো আপনাদের সাথে এরকম হয় কি না? আমার সাথে কিন্তু সব সময় এরকমটা হয়। তো এই তো আমি রাতের জন্য রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব মুরগির মাংস, আর ঘন ডাল রান্না করব হাতে মেখে। তো এই তো আমি মুরগির মাংসটা এখন
চুলাতে বসিয়ে দেব। তো আগে প্রথমে আমি মশলা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে ভেজে তারপর কষিয়ে নিয়েছি। আর হচ্ছে পাশে চুলাতে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতে বলক চলে এসেছে। আর এখানে আমার মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। তেলটা একদম উপরে উঠে আসার পর এখন এই তো মুরগির মাংসটা হচ্ছে আমি মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি। তো আজকে মুরগির মাংসটা আর ঘন ডাল ভুনাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারাও খেয়ে খুব মজা পেয়েছে আর আমার প্রশংসা করেছে। তো এই তো এখন ডালটা আমার ভাতটা হয়ে গেছে। এখন ডালটাও আমি হাতে মেখে চুলাতে বসিয়ে দেব। তো এখানে হলুদ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া আর হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ আর লবণ আর অন্য কোনো মশলা এতে অ্যাড করিনি। শুধু এগুলো দিয়েই হাতে ডালটা মাখিয়ে চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই তো বলেছিলাম না আমি স্কুল থেকে আসার সময় বোম্বাই মরিচ নিয়ে এসেছিলাম। তো আমি হচ্ছে স্কুল থেকে ফেরার পথে দেখলাম রাস্তার সাইডে চাচারা বসে হচ্ছে লেবু, বোম্বাই মরিচ আরও অনেক কিছুই বিক্রি করছিল। তো এই সবগুলো লেবু হচ্ছে 20 টাকা আর হচ্ছে এই সবগুলো বোম্বাই মরিচ হচ্ছে 20 টাকা। তো খুব সস্তা, তাই না? তো আমিও তো সেখানে অনেক আপুরাই সেখান থেকে নিচ্ছিল। তো আমিও সেখান থেকে এই লেবু আর বোম্বাই মরিচগুলো নিয়ে এসেছি। তো বোম্বাই মরিচ কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, যদিও বা অনেক ঝাল। আর এটা খেলে আমার মানে সমস্যাও হয়, গ্যাস্ট্রিকের খুবই সমস্যা হয়, বুকে ব্যথা হয়। তারপরও যেহেতু মজা লাগে তো খাই। তো এই তো এখানে হচ্ছে আমার ডালটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এখানে আমার রান্না বান্নাও কমপ্লিট। তো এই তো আজকে রান্না করলাম হচ্ছে মুরগির মাংস রান্না করলাম, ঘন ডাল রান্না করলাম আর হচ্ছে ভাত রান্না করলাম। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো ব্লগটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।